তেঁতুলতলা মোহাম্মদ রফি ফ্যান্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল সঙ্গীত সম্রাট মোহাম্মদ রফি সাহেবের জন্মদিবস উপলক্ষে এক বিরাট সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি রফি কি ইয়াদে অনুষ্ঠান। সোমবার সন্ধ্যায় বর্ধমান শহরের পার্কাস রোড মোড় মোহাম্মদ রফি ফ্যান ক্লাবের পক্ষ থেকে 29 ডিসেম্বর 2025 মহান সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি সাহেবের 101তম জন্মদিনকে কেটে পালন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরূপ দাস, বর্ধমান আদালতের বিশিষ্ট আইনজীবী কমল কুমার দত্ত, বিশিষ্ট সমাজসেবী স্বরাজ ঘোষ, 31 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী আলমগীর মল্লিক, বিশিষ্ট সমাজসেবী বিশ্বের চৌধুরী, নিউ লাইফ হসপিটালের কর্ণধার বিজয় কুমার রাম, সাহিত্যিক ও কবি শিক্ষিকা সৈয়দ সেরিনা, বর্ধমান ড্রিম লাইফ হসপিটালের কর্ণধার শেখ বসির মন্ডল, আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা জিয়াউর রহমান ওরফে তোতা সহ সঙ্গীত জগতের অন্যান্য শিল্পীরা। পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টু রিপোর্ট, এমএমজে লাইভ নিউজ। আজকের অনুষ্ঠান হচ্ছে মোহাম্মদ রফি সাহেবের। আমরা প্রতি বছরই প্রোগ্রাম করে থাকি। আমরা জন্মদিন উপলক্ষে আজকে এই প্রোগ্রাম করলাম। ওনার জন্মদিন হচ্ছে 24 ডিসেম্বর, কিন্তু আমরা চার্চের পাশেই যেহেতু প্রোগ্রাম করি, পরের দিন 25 ডিসেম্বর এখানে বড়দিনের উৎসব ধুমধামের সঙ্গে পালিত হয়। আমরা তার জন্য 2-4 দিন পরে আমরা ওনার জন্মদিবসটা পালন করি। আমরা প্রতি বছর আগে ওনার মৃত্যুদিন 31 জুলাই আমরা প্রোগ্রাম করতাম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য সেই প্রোগ্রাম প্রায় বছরই ভেস্তে যেত। তো আমাদের গত বছর থেকে আমরা জন্মদিবস পালন করেছি। আমাদের প্রধান অতিথি প্রতি বছর যিনি আসেন সম্মানীয় বিধায়ক খোকন দাস, উনি আমাদেরকে বলেছিলেন যে তোমরা মৃত্যু দিবসে প্রোগ্রামটা করো। এই বর্ষাকালে প্রোগ্রাম অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক রফি ফ্যান্স গোটা বর্ধমান এবং বাইরে থেকেও অনেকে আসে এই প্রোগ্রাম দেখতে বা শুনতে। তো তোমরা এই প্রোগ্রামটা জন্মদিবসে করো। তো আমরা গত বছর থেকে এই প্রোগ্রাম জন্মদিবসে করছি এবং আজকে ওনার 101তম জন্মদিবস আমরা ধুমধামের সাথে পালন করি। দেখুন, 1998 সাল থেকে জিয়াউর রহমান ওরফে তোতা মোহাম্মদ রফি ফ্যান্স ক্লাব গঠন করে এবং সেই তখন থেকেই আমরা এই প্রোগ্রাম একত্রিত হয়ে করে আসছি এবং এর সঙ্গে সহযোগিতা করে আমির আছে, বাপ্পা আছে, মানা আছে, সাকির আছে, সব ছেলেরা যারা মোহাম্মদ রফির ফ্যান্স তারা সকলে মিলে একত্রিত হয়ে প্রোগ্রামটাকে সাকসেস করার চেষ্টা করে। দেখুন, আজকের দিনে গোটা পশ্চিমবঙ্গে খেলাধুলা থেকে নিয়ে যে সাংস্কৃতিক কালচার ফিরে এসেছে সেটা মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা। আজকের দিনে গোটা রাজ্যে দেখবেন এইভাবে প্রত্যেকটা সম্মানীয় ব্যক্তিদের তাদের সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আমাদের 98 সাল থেকে এই অনুষ্ঠান আমরা করে আসছি। আমাদের হচ্ছে 25 প্রায় 28 বছর আমাদের এই অনুষ্ঠান। পার্কাস রোড জংশন, এটা পার্কাস রোডে মোড়ে এই জায়গায় আপনার চার্চের পাশে আমরা প্রতি বছরই এখন থেকে প্রস্তুতি বলতে আমরা প্রোগ্রাম প্রতি বছরই ভালো থেকে ভালোর চেষ্টা করি। গত বছরের থেকে এবছরে আমরা আরও উন্নত করেছি। আগামী বছর আরও বড় করে অনুষ্ঠান করব। আমরা চেষ্টা করব বাইরে থেকে আরও বড় বড় শিল্পী নিয়ে আসতে যারা মোহাম্মদ রফি গান গায়। আপনার নাম পরিচয়? আমার নাম আলমগীর মল্লিক। মানে আমরা সত্যি গর্ববোধ করছি যে আমরা বর্ধমানবাসীকে আনন্দ দিতে পেরেছি এই রফি সাহেবের একটি জন্মদিনটিকে উদযাপন করে। আর আপনারা জানেন যে প্রতি বছরই আমরা রফি সাহেবের মৃত্যুদিনটিকে পালন করতাম, যেটা আমাদের মানে ওয়ার্ডের একজন দায়িত্বপ্রাপ্ত এবং আমাদের খুবই কাছের মানুষ পদ্মদা বললেন। তো আমাদের প্রিয় বিধায়ক আমাদের গত বছরই বলেছিলেন যে আমাদের এইটা তোমরা তো খরচা করছো কিন্তু মানুষ নিরাশ হচ্ছে, সেই জন্য আমরা কিন্তু জন্মদিনটা করছি। যাক, আমরা ওনার কথা মতো ওনার নির্দেশ মেনে আমরা কিন্তু অনুষ্ঠানটি এই ডিসেম্বর মাসেই করছি জন্মদিনের উদ্দেশ্যে। 24 তারিখটা পেরিয়ে গেছে এবং দাদারা যথেষ্ট সহযোগিতা করেন, তার জন্য অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। এবং আমার এই পাশে ভাইরা যারা আছে, যারাই আছে আমাদের এখানে আমির আছে, সবার মানে আমার পাড়ার আমার যে নেতাই সভা সংঘ ক্লাবের যারা সদস্য আছে সবারই একটি মানে কি বলবো সহযোগিতা আজকে এত বড় একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি। এবং এটাও আপনাদের মারফত বলে দিই, বর্ধমান শহরে অনেক ক্লাব তৈরি হয়েছে এরকম ফ্যান্স ক্লাব। আমরাই সর্বপ্রথম মোহাম্মদ রফি সাহেবের ফ্যান্স ক্লাব গঠন করি। আমাদের দেখে আরও অনেক ফ্যান্স ক্লাব হয়েছে, কিন্তু আমরা গর্ব করি আজকে আমরা দেখিয়ে দিয়েছি যে মানুষকে কীভাবে ভালোবাসতে হয়। মানুষের ভালোবাসায় আজকে মোহাম্মদ রফি সাহেবের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত। এবং এই দেখুন এখন একটা বাচ্চা চলছে, এখনও মানুষের ধারা অপূর্ব মানে খুবই। এবং আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের কলকাতা ফাউন্ডেশন থেকে, মোহাম্মদ রফি ফাউন্ডেশন থেকে আমাদের দুজন মেম্বার এসেছেন, তারাও এসেছেন আমাদের কাছে। এটা আমাদের বড় আমাদের প্রিয় বিধায়ক সাহেব খোকন দাস মহাশয়, ওনার জন্য আমরা অপেক্ষায় ছিলাম।
উনি রোদ ঝড় যতই হোক না কেন, বৃষ্টি হোক না কেন, উনি আসবেনই। আর ওনার অনুপ্রেরণাতে আমরা অনেকটা অনুপ্রাণিত। উনি এসেছেন, উনি আমাদেরকে ভালোবাসেন। আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে আমরা আলোচনা আজকে কথা বললাম, তো বিধায়ক সাহেবকে বলে দিচ্ছি সামনে বছর আপনাকে একটা ভালো সিঙ্গার রফি সাহেবের, সে বোম্বের হোক দিল্লির হোক আমরা জানি না, দিতে হবে। উনি কথা রাখবেন বলেছেন, দেখা যাক। তবে উনি রাখবেন আমরা জানি। এবং আমাদের দাদারা আছেন, শান্তনুদা আছেন, বাবুদা আছেন, এনারা বললেই আশা করি দাদাটা শুনি। ভোরদা অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল মোহাম্মদ সঙ্গীত সম্রাট মোহাম্মদ রফি সাহেবের জন্মদিন উপলক্ষে এক সাম রফিকি ইয়াদে, রফিকি ইয়াদে। আজকে এটাই হলো। আবার বলছি, বর্ধমান মোহাম্মদ রফি ফ্যান্স ক্লাব, পার্কাস রোড, চৌমাথা, বর্ধমান। আপনার নাম? জিয়াউর।